অরিন্দম একটা ভিডিও দিয়েছে, ভিডিওটা আমরা সবাই কমিউনিটিতে দিয়েছি, কারণ তার যে প্রচেষ্টা তাকে আমি স্যালুট জানাই। কন্ট্রোভার্সি করি যাই করি, মুখের ভাষা ঠিক করে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করার পক্ষে আমি অনেক গলা ফাটিয়েছি, কেউ শোনে না। কিন্তু অরিন্দম যে প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টার মধ্যে আমার মনে হয় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মুখের ভাষা হয়তো বা ঠিক করবে, জানি না, কেউ না করলে সেটা আলাদা ব্যাপার। অরিন্দম কোনো ইউটিউবার নয়, একটা ভিডিও করে বার্তা দিয়েছে, আমাদের সবাইকে সচেতন করেছে। ভিডিওটা ভালো লেগেছে, কমিউনিটিতে দিয়েছি আমি, আমার পরপর অনেকেই দিয়েছে। যারা অরিন্দমের এই প্রচেষ্টাকে স্যালুট জানাবে তারাই দিয়েছে। অনেকে আবার এই অরিন্দমের ভিডিওটা নিয়ে অনেক কৌতূহল, সে বলছে সে ভাইরাল হতে এসেছে। তাহলে চলো সবটাই বলবো আজকে, কিভাবে অরিন্দমকে চিনলাম, কিভাবে অরিন্দমের সঙ্গে পরিচয় হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সন্ধ্যা সবাইকে। তা অরিন্দমের সঙ্গে আমার কোথায় পরিচয় হলো, তাকে চিনলাম কি করে? সন্দীপের ছেলের জন্মদিনের নিমন্ত্রণ ছিল, গেছিলাম, প্রায় সন্ধে হয়ে গেছিল, বেশিরভাগ লোক চলে গেছিল। তা হঠাৎ করে আমি ঢোকার পরে দেখি একটা বউ আমার দিকে তাকিয়ে মিচকে মিচকে হাসছে। আমি যেই তাকিয়েছি তখন বলছে, আন্টি আপনার ভিডিও আমি কিন্তু খুব দেখি, আপনি গীতা টুরির বাসা তো? আমি বলছি হ্যাঁ, আমি গীতা বিশ্বাস। তা আমি বলছি তোমার বাড়ি কোথায়? বললো ওর বাড়ি কোথায়। তারপর আমি বলছি যে কই তোমার তো কমেন্ট করো। বলে না, আমি কমেন্ট করি না। তা বলছি তুমি কি একজন সাধারণ ভিউয়ার্স, না তোমার চ্যানেল আছে? বলতে আমার একটি চ্যানেল আছে। তার চ্যানেলটা দেখলাম তখন আমার থেকে বড়, ব্লগ চ্যানেল। বলছে আমাদের ভিডিও কেউ দেখে না। আমি তো এখন কন্ট্রোভার্সিতে এত মানুষ মশগুল, ব্লগাররাও তার ব্লগ চ্যানেল ছেড়ে কন্ট্রোভার্সি দেখছে। তবে একটা সময় আসবে কন্ট্রোভার্সি জোনটা আস্তে আস্তে থিতিয়ে যাবে, তখন ব্লগ চ্যানেল চলবে। তখন ও অরিন্দমের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। অরিন্দমের সঙ্গে কিন্তু আমাকে সন্দীপ পরিচয় করেনি, ওই আমার যে ভিউয়ার্স, যে একজন ইউটিউবার, সেই আমাকে পরিচয় করিয়ে দিল যে এই হচ্ছে আমার স্বামী। ওর সঙ্গে বেশি খুব একটা কথা হয়নি, দুই একটা কথা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া পরে যখন চলে আসবো তখন অরিন্দমের সঙ্গে কথা হয়েছিল, এমনি সাধারণ কথাবার্তা। তা হঠাৎ করে দেখলাম, আমিও প্রথমে ভেবেছিলাম যে অরিন্দম হয়তো ওকালতি করে, পরে শুনলাম যে না, সে একটা জব করে, সরকারি জব। আর সরকারি না প্রাইভেট আমি ঠিক জানি না, জব করে এটা শুনলাম। ইউটিউবের সঙ্গে জড়িত না, ওর বউ ইউটিউবের সঙ্গে জড়িত। তা হঠাৎ করে সেদিন অরিন্দমের বউ দেখলাম একটা ভিডিও দিয়েছে আমাকে মেনশন করে, মানে একটুখানি ঠাট্টা করে ভিডিওটা একটা টাইটেল দিয়েছে থাম্বনেলে, যে আমি এতদিন 3 বছর ধরে ইউটিউব করছি, অথচ আমার স্বামী ভাইরাল হয়ে গেল ইউটিউবে, তার মানে সন্দীপের চ্যানেলে। তা এই হচ্ছে অরিন্দমের সঙ্গে পরিচয়, তার বউয়ের সঙ্গে পরিচয়। এবং অরিন্দমের বউয়ের চ্যানেলটা আমি আমার টাইটেলে লিখে দিয়েছিলাম যে এত সুন্দর একজন ব্লগার, অথচ তার ভিউ হয় না, তোমরা একটু গিয়ে তার ভিডিওগুলো দেখো। এটাও দেখলাম যে আমি হঠাৎ করে তার বউকে প্রমোট কেন করলাম। এটা প্রমোট করা নয়, ব্লগিং চ্যানেলগুলো আমাদের ভিউয়ারদের দেখতে বলা। সে আমার থেকে ভালো, মানে আগে ভিডিও মানে ইউটিউবে এসেছে, এবং আমারও আগে তার সাবস্ক্রাইবার আরো বেশি ছিল, হঠাৎ করে আমাদের কন্ট্রোভার্সির জন্য বেড়ে গেছে। যাই হোক, সেটা বড় কথা নয়। অরিন্দম কিন্তু ইউটিউবার হওয়ার কোনো শখ নেই, আমার যেটা মনে হয়েছে ওর সঙ্গে কথা বলে। ওর বার্তাগুলো কার চ্যানেলের মাধ্যমে দেবে? ওর কথা তো আমি বলতে পারি না, কিংবা আমার চ্যানেলে ওর ভিডিও আমি দিতে পারি না। ওই জন্য সবাইকে, সে কি পদ্ধতিতে চলতে চাচ্ছে ইউটিউবটা নিয়ে, সেই হিসেবে সে তার ভিডিওটা দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে কথা উঠছে যে তুমি একজনের বিরুদ্ধে, দাদা ভাই তুমি একজনের বিরুদ্ধে তো স্টেপ নিলে, ইউটিউবে তো অনেক আছে এরকম। হ্যাঁ, অনেকে আছে, বিশেষ করে অরিন্দমের ওই ভিডিওটা সীমা কমিউনিটিতে দিয়েছিল, অতএব সীমার কথাটা উঠছে, কারণ সীমার মুখের ভাষাও খারাপ ছিল, করেছে আগে। যখন একসঙ্গে সবাই ভিডিও করত, এই আমাদের মানে ইউটিউবের যে দালাল নামে পরিচিত, ও সঞ্জয়, তারপরে সীমা, সবাই ওই দলের সবাই যখন একটা জোট ছিল, তখন সব থেকে টপে ভিডিও করতো দালাল। সেই মুখের ভাষা দিয়ে যাকে যা না তাই বলতো, তাকে সাপোর্ট করে এরা ঝাঁপিয়ে পড়তো তার উপরে, এবং নোংরা থেকে নোংরা ভাষায় প্রত্যেককে ভিডিও করেছে একে সাপোর্ট করার জন্য। তারপরে একদিন আস্তে আস্তে সবাই যার যার মতো সরে গেল, এবং দেখলাম
যারা নোংরা থেকে নোংরাতর ভিডিও করতো তাদের পুরো ভিডিও চেঞ্জ হয়ে গেল প্রত্যেকের, কিন্তু এ চেঞ্জ করলো না নিজেকে, এ চেঞ্জ করলো না নিজেকে। একইভাবে নোংরা থেকে নোংরাতর ভিডিও করে প্রত্যেকের পরিবার ধরে টেনে টেনে ভিডিও করলো। আজকে সীমার একটা ভিডিও তার চ্যানেলে শোনালো। হ্যাঁ, সীমার ওই ধরনের ভিডিও করতো, কিছুদিন আগেও করেছে, কারণ তোকে আমরা তো সাহায্য করতে পারবো না। তুই যে ভিডিও করে তাকে উত্তপ্ত করেছিস, তোকে নিয়ে কিন্তু গ্রুপ থেকে বেরিয়ে আসার পরে ও কিন্তু কাউকে নিয়ে ভিডিও করেনি, হচ্ছিল সীমার সাথে সঞ্জয়ের, ওরা বুঝে নিত। তুই মাঝখান দিয়ে ঢুকে সীমাকে পতিতা পতিতা বলে একেবারে ধুন তুলে দিলি। তা হঠাৎ করে আজকে তুই পতিতা বলছিস না কেন? কিসের জন্য? কোন বয়স্ক মানুষ তোর জ্ঞান চক্ষু খুলে দিল? অথচ তুই বয়স্ক মানুষদের, বিধবা মানুষদের কিভাবে বলেছিস? জামাইয়ের সঙ্গে শাশুড়িকে শুইয়ে দিয়েছিস তুই। তোকে তো আমি তো বলিনি কিছু। তোর মা, তোর সঙ্গে তোর বাবাকে আমি তো শোয়াইনি, আমি তো তোর ভাইয়ের সঙ্গে শোয়াইনি, আমি তো প্রথমে তোর ভাগ্নের সঙ্গে শোয়াইনি। তাহলে তুই কেন আমাকে ওইসব নোংরা কথা বলেছিলি? যে কথাগুলো বলেছিলি না, আমি এখনো সেই কথাগুলো মুখে আনতে পারবো না। আমার মেয়ে, কতটুকু জানিস তার জীবন কতটুকু জানিস? তাকে নোংরা নোংরা কথা বলেছিস, সে তোকে কিছু বলতে গেছিল? বলতে যায়নি। তাহলে সেই ভিডিওগুলো যদি আমি দেখাই কি হবে? আমি তোকে কি বলেছিলাম তুইও দেখাবি আমার ভিডিও। আমি তোকে যদি কোনো নোংরা ভাষা বলে থাকি তুই দেখাবি আমার ভিডিও। সবাই জানে আমি কি ধরনের ভিডিও করি। জনসমক্ষে আমার ভিডিও তোলা যায়, শোনা যায়, তোরটা শোনা যায় না। ইদানিং তুই নিজেকে পরিবর্তন করছিস। আমার জামাই নাকি মাতাল, তোর সঙ্গে বসে মদ খেয়েছে না তোর বরের সঙ্গে বসে মদ খেয়েছে? কি করে জানি? যে একটা চায়ের নেশা নেই তার, বিড়ি সিগারেট তো দূরে থাক, মদ দূরে থাক, সে নিয়মিত চা অব্দি খায় না, নেশা বলতে তার কিছু নেই। অথচ সেই ছেলেটাকে তুই মাতাল বলে দিছিস কেন রে? আমি তোর বাবাকে মাতাল বলেছিলাম? তুই যখন আমার জামাইকে বলেছিলি, আমি বলেছিলাম তোর বড় মনে হয় মাতাল, ওই জন্য তুই মাতালদের বলিস। সন্দীপ তোকে কি বলেছিল? সন্দীপকে কি বলেছিলি তুই? চুল্লুখোর। দেখেছিলি কোনোদিন চুল্লু খেতে? না। যাই হোক, একে শায়েস্তা করতে গিয়ে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ এর মতো করে ভিডিও করে একে শায়েস্তা করতে চেয়েছে, কেউ পারেনি। কেউ বলে বলে দুর্বল হয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, অরিন্দমকে আমি বলছি, অরিন্দম সত্যি কথা আজকে তোমাকে বললাম, শুধু এ নয়, ইউটিউবে যারা নোংরা ভাষায় ভিডিও করবে তুমি তাদের বিরুদ্ধে স্টেপ নিও। তার মধ্যে যদি আমার কাছের মানুষও আসে আমার কোনো আপত্তি নেই। তারা যদি নিজেকে সংযত না করে তাহলে আমি 1-1.5 মাস 2 মাস আগে নোংরা নোংরা ভিডিও করে আজকে হঠাৎ নিজেকে পরিবর্তন করে আমি বলে দিলাম দাদা ভাই তুমি ওকে কেন বলছো, একে দেখো। এটা তো ঠিক নয় না। প্রথম থেকে ভিডিওর কোয়ালিটি কার কেমন ছিল সব যাচাই হবে। চাই তো এই ধরনের ক্রিয়েটার চাই, এই ধরনের ক্রিয়েটার চাই। আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। শুধু কি আমরা বড় ব্লগারদের ভুল ধরবো? কেন আমরা নিজেদের ভুল ধরতে পারি না? 100 বার ধরবো, কিন্তু তার ভাষাটা। কিন্তু এই ভুল ধরতে গেলে আমি যদি ভুল ধরতে যাই আমার 14 গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবে। তাহলে কি করবে মানুষ? তাই বলছি তো যে বাক্য নিয়ন্ত্রণে রাখো। অরিন্দম যেটা করছে 100 বার তাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং করে যাব। তাতে যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই করব, কারণ আমি চাই ইউটিউবটা নোংরা মুক্ত হোক। কেউ করবে না, সে সীমা থেকে যেই হোক কেউ ভাষা খারাপ দিতে পারবে না। যে ভাষা খারাপ দেবে তার বিরুদ্ধে ভিউয়ার্সরা একজন সচেতন নাগরিক অ্যাকশন নাও, সে যেখান থেকে হোক। অবশ্যই এই গেল অরিন্দমকে নিয়ে আমার এমন কিছু বলা নেই। তবে অরিন্দমকে বলবো যে ব্যক্তিগত সম্পর্কে কারোর সঙ্গে না করে তোমার দৃষ্টি তুমি সঠিক রাখো। তোমার যার বিরুদ্ধে মনে হবে যে না এর বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া উচিত, অবশ্যই তুমি নেবে। এবার একে কেন আগে ধরলো? তার পরিচিতর মধ্যে সন্দীপ তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। তাদের দুজনার একটা গন্ডগোল হয়েছে। ইউটিউবে এসে তো বলার অধিকার আমাদের আছে, আমরা বলতে পারি। তোমরা যদি ইউটিউবে না আনতে আমরা বলতাম না, বলছি তো আমরাও। তাহলে সেই সন্দীপকে নিয়ে বারবার প্রতিদিন নোংরা থেকে তার মাকে অবধি
তার মাকে অব্দি পতিতার আসনে বসাচ্ছে। সীমার সঙ্গে যারা ওঠা বসা করে প্রত্যেককে পতিতা বলছে। কেন? সীমার সঙ্গে কেউ মিশবে না? সীমা এমন কি খারাপ? এমন কি খারাপ কাজ করেছে সে তো তার জন্ম বৃত্তান্ত বলে দিয়েছে, দম আছে তাই দম। জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো, এটাই তো আমরা জানি। এরপরে বলি যে আমাদের MS ফ্যামিলির, মাই সিম্পল স্টাইল ফ্যামিলির কণিকা উজ্জ্বল কি করেছিল? তারা তো কিছু করেনি, মন্দিরা নয় পরকীয়া করেছিল। সেই মন্দিরাকে যখন পরকীয়া করেছিল তখন চেটে চেটে সাদা করেছিল। আর কণিকাকে দিনের পর দিন তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে বলে বলে, গোপন সূত্রের খবর বলে বলে। ইদানিং তুমি তাকে ছেড়ে দিয়েছো কিসের জন্য? বাস খেয়েছো তাই। বাসটা উঠে যাক, আবার তুমি তোমার রূপে আসবা। মাঝে কদিন মন্দিরাকে ছেড়ে দিল ভয়ে, লিগাল অ্যাকশন নেবে। ওরে বাবা, আমি আর কন্ট্রোভার্সি করবো না, এবার তোমরা ডাকলেও আইবা না। আমরা তো জানি তুই আবার আসবি, কারণ এটাই তোর চারিত্রিক বৈশিষ্ট্য। তুই পারিস না, তুই পারবি না। কোনো চোর যদি মনে করে আমি চুরি করব, তার ভেতর থেকে যদি না আসে, কোনোদিন সে চুরি ছাড়তে পারে না। তুই নোংরা বলিস, নোংরা দেখিস, নোংরা শুনিস, আর নোংরা কাজ করিস। সেই জন্য কোথায় কোথায় নোংরা আছে তুই খুঁজে বেড়াস, তুই খুঁজে বেড়াস। আজকে তোর কাছের মানুষ যারা ছিল, সঞ্জয় সব থেকে কাছের, যে তোকে বুক দিয়ে আগলে রেখেছিল, তার বউকে অব্দি তুই হোটেলে পাঠিয়ে দিয়েছিলি। তার মাকে নিয়ে তুই নোংরা কথা বলেছিস। আমার একটা নীতি আছে, আমি যাকে ভালোবাসবো, যে যাকে আমি আমার গার্জিয়ান হিসেবে মানবো, সে শত অন্যায় করলেও সে যদি ভুল করে, আমি কিন্তু ওই ভুল করব না, ওই ভুল আমি করব না। তাহলে তার সঙ্গে আমার পার্থক্য কোথায় হলো? কোথায় হলো? আজকে সঞ্জয় তোর সত্যি কথাগুলো তুলে ধরেছে, সত্যি কথাগুলো তুলে দিয়ে ধরেছে, তুই নিতে পারিসনি। তুই একবার ফিরে যা তো। যেদিন তোকে জিজ্ঞেস করেছিল যে মন্দিরার কি পরকীয়ার কোনো ঘাবলা আছে, তুই কি বলেছিলি? না, পরকীয়ার কোনো ঘাবলা নেই। অথচ পরে দেখা গেল তুই নিজে স্বীকার করছিস, যেদিন তুই রানাঘাটে এসেছিলিস সেদিন কিন্তু তোর ওই পরকীয়ার স্যাম্বল তোর সঙ্গে দেখা হয়েছে, এক জায়গায় থেকেছিস, কথা বলেছিস, পাহারা দিয়েছিস, সবকিছু করেছিস। তাহলে তুই নিজেকে সত্যবাদী, স্পষ্ট কথা, সত্যি কথা কি করে বলিস? তুই তো ডাহা ডাহা মিথ্যে কথা বলেছিস, বলিসনি তাই না? আজকে মন্দিরা অসুস্থ হয়েছে, তার কমেন্ট বক্সে তাকে নিয়ে ভিউয়ার্সরা প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে। সেই উত্তরের মধ্যে খুঁজে পেয়েছিস তোকে ডাকছে, তা অসুস্থ যা না, যা গিয়ে ঘুরে আয়, দেখে আয়, বুকে দম থাকে দেখে আয় কোথায় সে। তোকে ডাকলে তোকে ফোন করে ডাকবে, তুই অপেক্ষা কর, ডাকবে, খুব তাড়াতাড়ি ডাকবে তোকে, তুই অপেক্ষা কর। তোকে বরণডালা সাজিয়ে ডাকবে, একদম জল মিষ্টি নিয়ে রেডি থাকিস, তোকে বরণডালা ডালিয়ে ডাকবে। ভালোবাসে না, ভালোবাসার মানুষকে কি অত সহজে ছাড়া যায়? তোকে অত সহজে ছাড়বে না, কারণ তুই তো ভালোবাসিস, আর তোকেও না খুব ভালোবাসে। সেই ভালোবাসার উপহার তোকে দেবে, খুব তাড়াতাড়ি পাবি, চিন্তা করিস না। এবার আসি প্রিয়ার কথায়। প্রিয়া কি করেছিল তোর? প্রিয়া কি করেছিল? তুই ভিডিও করে বলেছিলি যে তুমি টাকা তুলো, কিছু মানুষের টাকা তোলার মধ্যে তুমি থেকো না, কিছু মানুষ তোমাকে টাকা দেবে, সেই টাকা নিও না। তুই সীমাকে উদ্দেশ্য করে বলেছিলিস। প্রিয়ার সাথে কিন্তু সীমার কোনো যোগাযোগ নেই, এখন হয়তো কিনা আমি জানি না, ছিল না, কোনো যোগাযোগ ছিল না। কারণ প্রিয়া নাম্বারও সীমার কাছে ছিল না, সীমার নাম্বারও প্রিয়ার কাছে ছিল না। তুই অমনি সীমাকে ইঙ্গিত করে প্রিয়া কিন্তু এসবের কিছুই জানে না। আর তুই বললি হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা, তুই প্রমাণ কর না যে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হতো, প্রমাণ কর। আমিও তো ওই গ্রুপে ছিলাম, পরে বেরিয়ে এসছি। ওই গ্রুপে সীমা কদাচিৎ ঢুকতো না, আমি যদিও বা মাঝে মাঝে ঢুকতাম, সীমা কদাচিৎ ঢুকতো না। যদি কারোর কোনো কিছু মানে সীমার সঙ্গে আড্ডা মারার কথা থাকতো, সীমাকে ফোন করে ডেকে আনলে তবে এসে আড্ডা মারত, তাও বেশিক্ষণ না। আমরা যারা দিনে 2টো করে ভিডিও দিই, লাইভ করি, তাদের কাছে অত সময় থাকে না। ওই গ্রুপে আড্ডা দিত ওরা, যারা ওই যে ভিউয়ার্সরা ছিল, তারা আড্ডা দিত। তারা সারাদিন গান, নাটক, কবিতা, রান্না করা, মিষ্টি খাওয়া, আড্ডা মারা, ভয়েস মেল, এগুলো দিয়ে ওই গ্রুপটা চলতো।
নিজেদের মধ্যে গন্ডগোল করতো, তখন হয়তো দৌড়ে যেতাম তাদের বোঝাতে। ওখানে টাকার লেনদেন যদি হতো আমরা জানতাম না? বারবার গ্রুপে গ্রুপ বলি, গ্রুপ করে টাকার লেনদেন। প্যারালাল কোনো গ্রুপ থাকলে তার হদিশ আমি অন্তত জানতাম না। সেটা যারা করেছিল তারা জানে, এবং তার সদুত্তর তারা দিয়ে দিয়েছে। আমি যে গ্রুপে ছিলাম সেই গ্রুপে কোনো টাকার লেনদেন হতো না, অথচ তুই বলতিস গ্রুপে টাকার লেনদেন হয়। বলে দিলি, তাই না? গ্রুপটা কে খুলেছিল জানিস? গ্রুপটা কিন্তু সীমাও খোলেনি, আমিও খুলিনি। গ্রুপটা যে খুলেছিল তার প্রয়োজন মিটে গেছে, সে গ্রুপ থেকে বেরিয়ে গেছে। কারণ সে তো জাসুস হয়ে এসেছিল না, সে সন্দীপ আর সীমার মধ্যে এই করতে এসেছিল, ফয়দা লুটতে এসেছিল। যাই হোক, গ্রুপ নিয়ে গেল। এবার বলি প্রিয়ার কথা। প্রিয়া যেই তোর কথায় সায় দিল না, ও বললো আমার টাকার প্রয়োজন, আমাকে যে দেবে আমি নেব, ব্যাস হয়ে গেল। তুই তখন প্রিয়ার পেছনে আদা জল খেয়ে লাগলি। তুই বলতে শুরু করলি ও ওর অসুস্থ ছেলেকে দেখিয়ে বিজনেস করছে। কথাটা মানে তুই বুঝবি না। তুই আজকে যেমন মন্দিরের ভিডিও করতে গিয়ে বলি না প্রিয়া কাঁদতে বসেছে, অবশ্যই প্রিয়ার মান সম্মান আছে বলে প্রিয়া কাঁদতে বসেছে। তোর তো মান সম্মান কোনোটাই নেই, দোকান কাটা। তুই কাঁদবি কেন? কাঁদবি না তো, কারণ তুই জানিস যে সব লোক তোকে যা বলছে প্রত্যেকটা লোককে তুই বলে এসেছিস, তার উত্তরগুলো নিচ্ছিস। তোর চামড়া এত গন্ডারের এবং তোর মধ্যে মনুষ্যত্ব বোধ নেই বলেই তুই এখনো এইভাবে কন্ট্রোভার্সি করে যাচ্ছিস। পারতিস না, আমরা হলে পারতাম না। একটা সাধারণ মানুষ তার ভুলগুলো ধরিয়ে দিলে সে নিজেকে পরিবর্তন করে নিয়ে বসে, কিন্তু না, তোর পরিবর্তনের কোনো লক্ষণ নেই, কারণ তোর শিক্ষাটাই এরকম। তুই সন্দীপকে বলিস 8 পাস করে ইউটিউবে এসে ভদ্রভাবে ইনকাম করে দোতলা বাড়ি করলো, 2 লক্ষ তার পরিবারের সদস্য সংখ্যা। ওই যে বলেছিল না আমার মুখ না দেখালে তোর ঘরে টাইলস বসবে না, তোর চ্যানেল চলবে না, তার মুখ না দেখিয়ে চ্যানেলটা দাঁড়ালো তো, ঘরে টাইলস বসলো তো, ঘরে রং হচ্ছে তো, সবকিছু হচ্ছে। কোনটা আটকে আছে তার জন্য? কোনটা আটকে আছে? আর সে সন্দীপের বাড়িতে বসে ফেস ভ্যালু করে নিয়ে এখন সে নিজের বাড়িতে গিয়ে তার চ্যানেল চালাচ্ছে। সে স্বাবলম্বী হয়ে গেছে, যার দৌলতে উঠলো তাকে চিনল না। বুঝতে পারলি তো? তুই তাকে সাপোর্ট করছিস। তুই বারবার বলিস তুই পরকীয়াকে সাপোর্ট করিস না, তাহলে তুই কাকে সাপোর্ট করিস? মন্দিরা ডেকেছিল, কেন গিয়েছিলি তখন তাকে সাপোর্ট করতে? কি করতে গিয়েছিলি সেখানে? কি হচ্ছিল সেখানে? সেখানে তো সংসার ভেঙে ও পরকীয়া করতে গেছিল, তার সহযোগিতা করতে তোকে ডেকেছিল। আমি বেরিয়ে এসছি, আমি অন্যায়কে সাপোর্ট করিনি। তোকে যেই ডাকলো তুই চলে গেলি, গিয়ে বেশ মজা, 1 বছরের রসদ পেল। তুই তো নিজেই বলেছিস, তুই বলেছিলি যে আমি ভাবতে পারিনি ওরা ডিভোর্স করবে না। আমি জানতাম ওদের ডিভোর্স হবে। বুঝতে পারলি ঘর ভাঙা কি করে তুই বুঝিস? আর তেমনি টিনুকে বারবার বলেছিস তুই ফিরে যাবি না, গেলে তোকে মেরে ফেলবে, ভয় দিয়েছিলি সব সময়। এখনো সেই মেয়েটা দিনের পর দিন অন্যায় করছে, তুই একটা কথাও বলছিস না। তুই সন্দীপকে আঙুল তুলছিস যে বাচ্চা মানুষ করতে পারছে না ঠিক করে, অথচ ওই বাচ্চাটাকে যে মাটা ফেলে গেল তাকে গিয়ে তুই সাপোর্ট করছিস। তুই ওর মুখ বাড়িয়ে কথা বলিস কি করে বলিস তুই? তোকে আটকাতে গিয়ে কত মানুষ নর্দমায় নেমেছে, তোকে আটকাতে গিয়ে পারেনি কেউ, সবাই ফেইলর। কারণ তুই হচ্ছিস এমন একটা জিনিস, তোর পরিবর্তন তুই কখনো চাস না। মাঝে বলেছিলি না, তোর বর বলেছিল যে খারাপ ভাষা ইউজ না করলে তোকে ভিডিও করতে দেবে, তুই বরের সঙ্গে এগ্রিমেন্ট করেছিলি কি? তোর বর বুঝে গেছে না ভদ্রভাবে ভিডিও আমার বউ করলে কেউ দেখবে না। আমার বউয়ের মুখের ভাষা যত নোংরা হবে তত লোকে ভিডিও দেখবে। দেখ এখন আবার সে আগের ফর্মে ফিরে গেছিলি। জানি না হঠাৎ করে আজকে সীমাকে আর পতিতা বলছিস না কেন রে? হঠাৎ করে পতিতা হয়ে গেল, অসভ্য মেয়ে ছেলে। তোকে একজন বয়স্ক মানুষ বারণ করেছে, তুই কারোর বারণ শুনিস? তুই যেটা মানুষকে বলিস তুই সেটা নিজে করিস। তোর ভাগ্নের সঙ্গে কোনো প্রমাণ নেই, লোকে বলেছে। তার আগে তুই আমাকে বলেছিস নোংরা কথা, কি প্রমাণ পেয়েছিলি তুই? কোনো প্রমাণ ছিল আমার তোর কাছে? তুই রিম্পার 2টো ছেলেকে লরির তলায় পিষে দিয়েছিস, তুই নাকি বাচ্চাদের ভালোবাসিস। তোর বাচ্চা হয় না সেটা নিয়ে লোকে খোটা দেয়। কেন খোটা দেয় বলতো?
কেন খোটা দেয়? রিম্পার ছেলের দুটোকে লরির তলায় পিষে দিয়েছিস, তাদের মাংসের দলা এক হয়ে গেছে, কোনটা বড়টা ছেলে কোনটা ছোট ছেলে চিনতে পারবে না। এত বড় ভয়ঙ্কর কথা তুই বলেছিস। তুই বলেছিস প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাসি মুখে রিম্পার ছেলেদের অস্থি বিসর্জন দিবি। তাহলে কেন তোকে তোর মাতৃত্ব নিয়ে কথা বলবে না লোকে? কোনো মা পারে এসব ভাষা দিতে? প্রিয়া ফ্রড, প্রিয়া ফ্রড। প্রিয়া ছেলেকে বসিয়ে টাকা ইনকাম করছে, সেই টাকা দিয়ে আয়েশ করবে। কিভাবে বললি? তাহলে প্রথম দিন তুই বুঝিসনি এটা? তুই নাকি প্রথম থেকে কমেন্টে দেখলাম তুই প্রথম থেকেই বুঝেছিলি যে প্রিয়া তার ছেলের টাকা তুলে চিকিৎসা করবে না, ওই টাকা হাফিস করে দেবে। তাহলে তুই কত টাকা পাঠিয়েছিলি? তুই আদৌ কি টাকা পাঠিয়েছিলি? আর যদি পাঠিয়ে থাকিস প্রমাণটা দে তুই টাকা পাঠিয়েছিলি। আর যদি পাঠিয়ে থাকিস প্রমাণ দিস, তাহলে কেন পাঠিয়েছিলি? তুই তো প্রথম থেকেই জানতিস প্রিয়া নাটক করছে, কেন পাঠিয়েছিলিস? কেন প্রিয়ার হয়ে ভিডিও করেছিলিস? ও তো নাটক করবে, তুই তো প্রথম থেকেই জানিস ও ছেলে চিকিৎসা করবে না, তাহলে কেন ওকে নিয়ে ভিডিও করেছিলি? বহু আশা ছিল, তাই না? এখন তার মন্দিরা কমিউনিটিতে দিচ্ছে না, আর ওই টিনুও মাঝে মাঝে দেয় না। প্রিয়ার কমিউনিটিটা তোর খুব পছন্দ ছিল। প্রিয়া যদি ভিডিওতে বলতো যে অমুক দিদি আমাকে নিয়ে ভিডিও করেছে, আমি কৃতজ্ঞ তার কাছে, সে আমার ছেলের জন্য টাকা পাঠিয়েছে, আমি তাকে হ্যাটসঅ্যাপ করছি, এরকম করে যদি প্রিয়া তোর নামটা নিয়ে বলতো, তুই প্রিয়ার বিপক্ষে যেতিস না। কিন্তু প্রিয়া কারোর কথা বলেনি, এক গড়াগড় সবাইকে অভিনন্দন জানিয়েছে। তুই বারবার বলছিস তোমার ওই কিউআর কোডটা কে আগে শেয়ার করেছে জানো? জানো কে আগে? মানে ওই আমরা খেতে বসি না পাশাপাশি দুজন, আমি আমার হয়তো কিছু একটা ভালো জিনিস লাগবে, আমি বলতে পারছি না, এই শোনো শোনো একে একটু দাও না, একে একটু দাও, সঙ্গে সঙ্গে আমার পাত্তার দিকেও হয়তো তার খেয়াল পড়বে। ঠিক তেমনি তুই চাইছিলি প্রিয়া তোকে প্রমোট করুক। অবশ্য তুই এখন অনেক বড় ক্রিয়েটার হয়ে গেছিস না, তোকে নিয়ে মানে তোর জন্য নাকি অনেকের ভিউ হয়, অনেকের ভিউ হয়। যে টাকা তুই তুলেছিস সেই একই কারণে তুই আরেকজনকে ফ্রড বলছিস। আর তোর কিছু শিষ্য তৈরি হয়েছে যারা অন্য অন্য চ্যানেলে গিয়ে একই আইডি নিয়ে প্রিয়ার কেউ খারাপ কমেন্ট করছে, আমাদেরও এসেও করছে, আর তোকে গিয়ে ভালো ভালো কমেন্ট করছে। অসুরদের সাকরের তো অসুরই থাকবে, অসৎদের সাকরের তো অসৎই থাকবে। যাই হোক, অরিন্দমকে বলবো, অরিন্দম বড় বড় বুগনি মেরো না, যদি পারো কিছু করে দেখাও। হ্যাঁ, কারো চ্যানেল চলে যাক এটা আমি চাই না, চ্যানেল থাকুক, কিন্তু সে ভদ্র হয়ে যাক। কন্ট্রোভার্সি জোনটাকে পাল্টে দেওয়া যাক সবাই মিলে, আমি তো রাজি আছি, হাত তুলে দিলাম, কোনোদিন খারাপ ভাষা বলিও নি আর বলবো না। আর আমিও চাই পিওর ভাবে কন্ট্রোভার্সি হোক, নোংরা ভাষা বন্ধ হয়ে যাক, আর নোংরা যে বলবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, সে যেই হোক, এ দল অদল কোনো দল মানা নেই, যে নোংরা ভাষা বলবে তার চ্যানেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। আমি খোলা বলে দিলাম, তার মধ্যে যে আমার কাছের মানুষ এলেও আমার কিছু যায় আসে না। পরিবর্তন করতে হবে নিজেকে, নিজেকে পরিবর্তন করতে হবে। বলো, ক্রিয়েটার টু ক্রিয়েটার হোক, কেন তার বাড়ির লোকের বিরুদ্ধে হাত দেব? কেন তার মেয়েকে নিয়ে উলঙ্গ করব? কেন তার বউকে এনে উলঙ্গ করব? কেন তার ছেলের মৃত্যু কামনা চাইবো? কেন তার মাকে ধরে টানাটানি কেন করব? এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। বড় বড় চ্যানেল রোস্টিং করে, ক্রিয়েটারদের নিয়ে করে, তাদের পরিবারের লোকদের নিয়ে করে না। অথচ দেখো আমরা কিছু না হলে আগে তোর মা, তোর বাবা, তোর জামাই, তোর মেয়ে, তোর ছেলে, এগুলোতে চলে যাব। এই ওয়াইটিতে প্রথমে নিজেদের সম্পর্কের মধ্যে তুই শুয়েছিলি, তারপরে তোকে শায়েস্তা করার জন্য তোকে তোর বাবার সঙ্গে, তোর ভাগ্নের সঙ্গে, তোর ভাইয়ের সঙ্গে প্রথমে করেছিল। তুই প্রথমে শুরু করেছিলি, তোর নিজের ভিডিও তুই আগে ভালো করে দেখ, তার মধ্যে তো কিছু ভিডিও তুই প্রথমে কণিকাদের দিয়ে শুরু করেছিলি। কণিকার শাশুড়িকে লুঙ্গি দাদার সঙ্গে শুয়েছিলি, কে হয়? ছেলের বয়সে এটা ছেলে। কণিকারকে তার ভাসুরের সঙ্গে শুয়েছিলি, তাহলে কণিকার শাশুড়িকে আবার বিয়ে দিতে চেয়েছিলি। আমার আর সমাধির মাথা মুড়ে ঘোল ঢেলে থান কাপড় পরিয়ে ঘরে আটকে রাখতে চেয়েছিলি। কত বড় সাহস তোর! বিধবা কেউ না কেউ তো হবে তোর পরিবারেরও, সেই কাজটা তখন করিস, কেমন লাগবে দেখবো। তা বন্ধুরা, আজকে এইটুকু রাখলাম। তোমরা ভিডিওটা দেখো, দেখে তোমাদের মতামত জানাও। আর অনির্বাণ না অরিন্দম, এগিয়ে চলো, পাশে পাবে আমাকে। টাটা আমার ভিউয়ারদের জন্য।